আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাসুমা খানম সাথী। আজকে আমি একজন পেশেন্ট যিনি আসলে স্ট্রোকের কারণে প্যারালাইসিসের সমস্যা নিয়ে আমাদের এখানে এসেছিলেন, এবং আজকে পেশেন্টকে আমি আসলে আকুপাঞ্চার করব। সেটা কেন? কারণ গবেষণায় দেখা গিয়েছে স্ট্রোকের কারণে যে মোটর উইকনেস আসে, যে প্যারালাইসিস হয়, যেমন আপনারা দেখছেন পেশেন্ট হাত দিয়ে উঠাচ্ছি নামাচ্ছি, পেশেন্টের কোনো বোধ শক্তি নেই এবং উনি একা তো হাত উঠাতে পারে না। তো এই যে প্যারালাইসিসটা হয়েছে সেটা ওনার আসলে মস্তিষ্কের সমস্যা, যেটা আসলে স্ট্রোকের কারণে হয়েছে। এবং এই মোটর যে উইকনেস, এটাকে ডেভেলপমেন্ট করার জন্য আমি আজকে আকুপাঞ্চার করব। এবং গবেষণা দেখা গেছে যখন আকুপাঞ্চার করা হয় সেক্ষেত্রে আসলে লোকাল ব্লাড ফ্লো বাড়ানো যায়, এবং যে মাসেলে যে নিউরোস্পাস্টিসিটি ডেভেলপমেন্ট করে স্ট্রোকের ফলে, সেই নিউরোস্পাস্টিসিটি খুব আর্লি কমানো সম্ভব এবং পেশেন্টকে পুনরায় আগের লাইফে ব্যাক করানো সম্ভব। এবং অনেকেই আসলে মনে করেন স্ট্রোকের ফলে শুধুমাত্র মেডিকেশনে ভালো হয়, এবং অনেকেই ধারণা করেন যে স্ট্রোকের পরবর্তী সমস্যা সমাধানের জন্য শুধু ফিজিওথেরাপি। এখন ফিজিওথেরাপিতে অবশ্যই একজন স্ট্রোকের পেশেন্ট পুনরায় নর্মাল লাইফে ব্যাক করতে পারে, কিন্তু গবেষণায় দেখা গেছে যাদের আসলে স্ট্রোকের আসলে বিভিন্ন টাইপ রয়েছে, এবং টাইপ অনুযায়ী বিভিন্ন এরিয়াতে আসলে ইনভলভমেন্ট আসে, এবং যখন ইনভলভমেন্ট আসে এই যে প্যারালাইসিসটা হয় এক এক পেশেন্টের এক এক রকম। এখন যে পেশেন্টকে আসলে রিহ্যাবিলিটেশনের পাশাপাশি আকুপাঞ্চার থেরাপি করা হয় তাদের ইমপ্রুভমেন্ট অতি দ্রুত আসে। তো আপনাদের মধ্যে যাদের আসলে স্ট্রোকের জন্য প্যারালাইসিসের সমস্যায় ভুগছেন, তারা আসলে আকুপাঞ্চার ট্রিটমেন্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আপনারা অতি দ্রুত দেখা যায় প্যারালাইসিসের লাইফ থেকে নর্মাল লাইফে ব্যাক করতে পারবেন। তো আজকে ভিডিও পর্যন্ত। আমি ডক্টর সাথী বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।